মালয়েশিয়ায় গত ৩ মাসে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এই বাংলাদেশিরা বাংলাদেশ ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সদস্যদের অর্থায়ন করত বলে মালয়েশিয়ার পুলিশ দাবি করছে। এই বাংলাদেশিদের অনেকেই কারখানা, নির্মাণ ও সেবা খাতে শ্রমিক হিসেবে কাজ করতে মালয়েশিয়া গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। জুনের ২৭ তারিখ মালয়েশিয়ার সংবাদপত্র মালয় মেইলে ৩৬ জন বাংলাদেশি গ্রেফতারের খবরটি প্রথম প্রকাশিত হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইলের বক্তব্যের বরাত দিয়ে ওই খবরটি প্রকাশ করা হয়। ওই খবর অনুযায়ী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জানান যে এপ্রিলের ২৪ তারিখ থেকে ৩ ধাপে চলা অভিযানে সেলাঙ্গোর ও জহর বাহরু অঞ্চল থেকে ওই ৩৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠনের জন্য সদস্য রিক্রুট, সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ এবং নিজেদের দেশের সরকার উৎখাতের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছিলেন বলে উঠে আসে মালয় মেইলের ওই খবরে। এরপর ৪ জুলাই মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল সংবাদ সম্মেলনে জানান যে গেরাকান মিলিটান্ট র্যাডিক্যাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাতো তারা। পুলিশ প্রধান খালিদ ইসমাইলকে উদ্ধৃত করে মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টারে খবর প্রকাশ করা হয় যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০০ থেকে ১৫০ মতো সদস্য রয়েছেন। এই সদস্যদের বার্ষিক ফি হিসেবে প্রায় ৫০০ রিঙ্গিতের মতো দিতে হতো বলেও বলা হচ্ছে খবরে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংবাদ সম্মেলনের বক্তব্য উদ্ধৃত করে রয়টার্স খবর প্রকাশ করেছে যে IS এর এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করত। এই কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত তারা। এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন গ্রেফতার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক। পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান অপর ১৬ জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। এই ঘটনায় ভবিষ্যতে বাংলাদেশিদের ভিসা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি। যে কোনো নেগেটিভ বিষয় ভিসা পাবলিকের ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নিই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এরই মধ্যে অভিযুক্তদের ৩ জনকে ফেরত পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করে